মামা। ওই যে আকাশ শুধু নীল নীল, তার মধ্যে ভেসে বেড়ায় শুধু কালো কালো চিল। বলদ ভেন্ডি পুকুরে ছুড়িতেছে ঢিল ঢিল। এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা। উনি আমার কবিতা শুনিলেন। বাবা বাবা বাবা, কি সুন্দর কবিতা! কে তুমি কবি? কি নাম তোমার? আগে আমি হইলাম শ্রীমান শ্রীযুক্ত কবি গুলমিকি। ঠিক আছে, আজ থেকে তুমি হইলে আমার সভা কবি। তারপর আমার স্থান হইল বটগাছতলা টু রাজপ্রাসাদ। সারাদিন আমি কবিতা রচনা করিতাম আর রাজামশাইকে শোনাইতাম। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এই কবি, কবিতাটা কোথাও শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে না? ইয়ে মানে না, মানে হ্যাঁ স্যার, মানে রাজামশাই অন্য একটা বলছি। আগে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। কি সুন্দর সেটা বলবে তো? বলছি ইয়ে মানে আপনার ওই দাড়ি। কি? হ্যাঁ রাজামশাই, আপনার দাড়ি কি সুন্দর কি সুন্দর। রাজামশাইয়ের দাড়ি ইয়ে মানে কি সুন্দর দেখিতে লাগে রসগোল্লার হাঁড়ি। বাহ বাহ বাহ, চালিয়ে যাও কবি, চালিয়ে যাও। কি সুন্দর রাজামশাইয়ের ভুঁড়ি। দুহাত তুলে বলো সবাই, মানে বলো হরি বলো হরি। হরিবল হরিবল বলো হরি বলো হরি। হরিবল হরিবল। ঠিক আছে। রে গলদপুরের থম্মাড়া বলদ, তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি। না মানে আমি বলছি যে তুমি যে সব বললে এগুলো সব সত্যি? কবির কল্পনা রে, কবিরাজে সব কল্পনায় আলপনা দেয়। আমার ভিতরে গুলমিকি কবি আবার জাগিয়া উঠিয়াছে। আমি কবিতা লিখিয়াই বিখ্যাত হইব। তখন দেখবে আমাকে সবাই বিশ্বকবি, না থাক, মানে বিশ্বকবি তো আছেই, তাহলে আমি হইব ইয়ে মানে আমি হইব সৌরজাগতিক কবি শ্রীমান গুলমিকি। জয় গুলটে মামা কি জয়। কিন্তু এমনি